ইনি কি আপনার হাজবেন্ড অর্জুন সান্যাল? অর্জুন না, অর্জুন না, এনারা কি অর্জুন না, অর্জুন না, এনারা কি অর্জুন না, কি অর্জুন না। অর্জুন না, ওই তো মিলি, অর্জুন না, অর্জুন না তো। আমি জানতাম অর্জুন হতে পারে না, অর্জুন হতে পারে না। ঠাকুর ভয় ছিল আর নীলুকে বাঁচিয়ে দিচ্ছে। আমি জানি ওদের বিপদে ফেলবে না কখনো ঠাকুর। আমি জানতাম। আসলে কি জানো তো, অর্জুনের জীবন এখন তোমার জীবনের সঙ্গে জুড়ে গেছে তো। হয়তো তোমার কপাল জোরে অর্জুন বেঁচে গেছে। বড়দা, বড়দা, আমি বাড়িতে একটা ফোন করি, সবাই খুব চিন্তা করছে। তাড়াতাড়ি ফোন কর, তাড়াতাড়ি। কাঁদে না মা, কাঁদে না। অর্জুনের কিচ্ছু হয়নি, দেখিস ও ঠিক ফিরে আসবে। কিন্তু অর্জুন কোথায়? ওর তো কোনো খোঁজ পেলাম না এখনো। ও কোথায়? আরে অর্জুনদার শরীরটা যদি একটু ভালো না হয় আমরা এখান থেকে বেরোতেও পারছি না। তাছাড়া বাড়িতে যে খবর দেবো সেইটা তো বারণ করে দিয়েছে। এই ভোলা, বলছি তোর ব্যথাটা ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক আছে, আমি ওষুধটা খেয়েছি তো, এখন ঠিক লাগছে। মানুষটার এত জ্বর, ইনি গেলে কেন তোমরা মিশনে? আরে অর্জুন দা কি কারো কথা শোনে নাকি? ওখানে গোলাগুলির ভেতরে এমন ভাবে চিৎকার করলো, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম অর্জুনদার বুঝি গুলি লেগেছে। তারপরে দেখলাম না, জ্বরের জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছে। আর ওই অবস্থাতেও নিজেকে সামলে আমাদেরকে নিয়ে পালিয়ে এসছে। আর এখন এই অবস্থা। আচ্ছা, একটা ডাক্তার দেখাতে পারলে না খুব ভালো হতো, কিন্তু এখন তো সেটাও খুব রিস্কি। আরে আমাদের গ্যারেজে তো ওষুধপত্র আছে, সেগুলো আনা গেলেও তো হতো। হ্যাঁ, কিছু না খেলে তো ওষুধটা দেওয়া যাবে না। আর আমি তো আছি অর্জুনদার কাছে, ডাক্তার কিচ্ছু লাগবে না। কারা যে হঠাৎ করে গুলি চালাতে শুরু করলো কে জানে বাবা, তবে বৌদির শাঁখা সিঁদুরের জোরেই কিন্তু অর্জুনদা আজ বেঁচে গেছে। এই চুপ কর তো, এসেছে মিলির 1 নম্বরের চেলা কোথাকারে। শোন, মুখটা একটু বন্ধ রাখ না। দেখছিস তো মানুষটার শরীরটা এতটা খারাপ। যাবে না তো? আমাকে ছেড়ে যাবে না তো? এই তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না অর্জুনদা, কোথাও না। মিলি, আমাকে ছেড়ে যাবে না তো? মিলি, আমাকে ছেড়ে যেও না। কেন গেছিলে তুমি? কেন গেছিলে রাহুলের কাছে? আর রাহুলের সাথে দেখা করবে না তো মিলি? কেন দেখা করলে মিলি? তার মানে কাল বৌভাতের রাতে মিলির রাহুলের সঙ্গে দেখা হয়েছে, সেই নিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে অর্জুনদা। আচ্ছা মেয়ে তো মিলি, অর্জুনদার মতো মানুষকে ঠকাচ্ছে। শেষবারের মতো তোমরা জিজ্ঞেস করছি, অর্জুনের কি সর্বনাশ করেছো তোমরা? বলো, কি হলো বলো আমায়। বলবে না তো?
কমলেশ রায় বর্মন, তুমি জানো না আমি কি করতে পারি? কি করতে পারো শুনি? আমায় কাউকে ফোন করতে দেবে না তো? কারোর সঙ্গে কথা বলতে দেবে না? ঠিক আছে, আমি পুলিশে যাব। যাও। সরি ম্যাডাম, আপনি বেরোতে পারবেন না। মানে তুমি আমায় আটকানোর কে? সরো। স্যারের অনুমতি ছাড়া আপনাকে বেরোতে দেওয়া যাবে না। বেরোতে চাইলে তুমি বেরোতেই পারো, কিন্তু একটা কথা মাথায় রেখো, এটাই তোমার শেষ চাওয়া হবে। এই বাড়িতে তুমি আর কোনো দিন ফিরে আসতে পারবে না। আরে নানা, তুই দুশ্চিন্তা করিস না। শোন না, গিয়ে দেখবি অর্জুন বাড়িতে বসে আছে। বাড়িতে থাকলে তো জানতে পারতাম। বাড়ির লোক হয়তো বলেছে, কাউকে জানানোর দরকার নেই। ওরা ফিরে আসুক, তখন দেখবে একটা মজা হবে। ঠিকই তো। অর্জুন, অর্জুন, এই মিলি, আপনি এখানে? আমি আপনাকে কখন থেকে খুঁজছি অর্জুন। বৌদি তুমি অর্জুন দাকে খুঁজছো? কিন্তু অর্জুন দা তো সকাল থেকে গ্যারেজের এদিকে আসেইনি। কি হলো? ঠিক আছে, ঠিক আছে। আমি না পিছন থেকে দেখে ভাবলাম যে বোধহয় অর্জুন, আমি তাই দেখে ফেলেছি, বুঝতে পারিনি। আমি একবার অর্জুনকে ফোন করে দেখি, বুঝলে? ফোনটাও ধরছে না। আমি না একবার ভোলাদাকে ফোন করি, দেখি যদি ধরে। অর্জুনদা, একটু ঠিক লাগছে তোমার? কিছু খাবে? অর্জুনদা, বৌদি ফোন করছে। মিলি, মিলি ধরবো? না থাক, এখন ফোন ধরার দরকার নেই। অর্জুন দা, বলছি বৌদি তো আমাকেও ফোন করছে, একবার ধরি, কোনো দরকার আর্জেন্ট কিছু হতে পারে। দেখছিস তো অর্জুনদা কথা বলতে চাইছে না। ও বারে বারে ফোন করবে, আর তোরাও জনে জনে একেবারে অর্জুনদাকে, অর্জুনদা বৌদি ফোন করেছে, অর্জুনদা বৌদি ফোন করেছে। এই সব কথা বলে কি মানুষটার মাথা কান সবকিছু খাবি না? কি বলছিস তুই? অর্জুনদা কি আলাদা আলাদা করে তোদের সবাইকে বলবে যে ফোনটা না ধরতে? কেউ ফোন ধরছে না, এটা একবার ফোনটা। আচ্ছা মিলি, মিলি তুমি একটু শান্ত হও। এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অর্জুন নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে হয়তো। শোনো না, বলছি তোমরা না বাড়ি যাও, আমি কিছুক্ষণ একটু গ্যারেজে থাকবো। আরে না না, সে হয় নাকি একা একা তুমি গ্যারেজে থাকবে? না না, কি করে? শোন, আমি বলি কি, ময়ূরশ্রী লহেরশ্রী যেটা চাইছে ও সেটাই করুক না। এখানে কিছুক্ষণ থাকুক, ও যেরকম চায়। হ্যাঁ, আমরা ওরকম বাড়ি যাই, কেমন? হ্যাঁ, চলে আয়। আরে তাড়াতাড়ি বাড়ি ফিরিস, সবাই আবার চিন্তা করবে, কেমন? হ্যাঁ, আয় কিশোর। বাড়ির থেকেও বেশি এই গ্যারেজে সময় কাটিয়েছি আমি আপনার সাথে। জোর করে খাইয়ে দেওয়া, আমার পালিয়ে যাওয়া, আবার ফিরিয়ে আনা,
আমার আপনার উপর রাগ করা। সবই গ্যারেজে, কত স্মৃতি আপনার সাথে এখানে। হঠাৎ বিয়ে করা, সবকিছু। আর আজকে আপনারই খোঁজ পাচ্ছি না। কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন? তিতলি, তুমি? তিতলি, অর্জুন কোথায় জানো গো? বলো না কোথায়। কমো, তোমার কি হবে অর্জুনদা কোথায় জেনে? তুমি যাও না, তোমার ওই রাহুলের কাছে যাও। লজ্জা করে না তোমার? শোনো, অর্জুনদার ব্যাপারে প্রশ্ন করার তোমার কোনো অধিকার নেই। কি অবস্থা করেছো মানুষটারে? জ্বরের ঘরে ভুলভাল বকছে, অস্থির অস্থির করছে। জ্বর হয়েছে অর্জুনে? কোথায় অর্জুন? চলো এক্ষুনি নিয়ে চলো। না, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। এমনিতেই তোমার আর রাহুলের দেখা করা নিয়ে অর্জুনদা বহুত ঘেঁটে আছে। তার মধ্যে ওখানে গিয়ে অর্জুনদাকে না জ্বালিয়ে তুমি যাও না, যাও তোমার এই রাহুলের কাছে যাও। রাহুল এসেছিল যে, সেটা অর্জুন জানেন? আমাকে কিছু বলেননি? আমাকে অর্জুনের সাথে দেখা করতে হবে, যেভাবে হোক দেখা করে কথা বলতে হবে আমাকে। তিতলি, প্লিজ বলো না গো, অর্জুন কোথায়? বলো না কোথায় আছে। আচ্ছা, মুশকিল তো, আমি জানি না অর্জুনদা কোথায়। আর কিছু? এই সরো তো সরো, আমার কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তাহলে তুমি বললে কি করে যে অর্জুনের জ্বর হয়েছে? জানলে কি করে তুমি? ওই দিলীপদা, ভোলাদা, ওদের থেকে শুনেছি আর কি। আর তাছাড়াও এসব কথা কি আর কখনো চাপা থাকে নাকি? দিলীপদা, ভোলাদা কেউ তো ফোন ধরছে না। আরে বাবা, অর্জুনদা হয়তো ওদেরকে বারণ করে দিয়েছে, তোমার সাথে কথা বলতে চায় না তাই। বারণ করেছে? হ্যাঁ গো, বারণ করেছে। যাই হোক, আমি আসি, হ্যাঁ? বাড়ি ফিরতে হবে, কাজ আছে। এ কি? এটা তো অর্জুনের জ্যাকেট। তার মানে তিতলি সব জানে আর অর্জুনের কাছেই যাচ্ছে।
কেমন আছে অর্জুনদা? এখন অনেকটা ভালো। যাক বাবা, ভাড়াটা কেটেছে। শোন না দাদা, আজকে আর অর্জুনদার বাড়ি গ্যারেজ কোথাও যাওয়ার দরকার নেই। অর্জুনদাকে আজকে আমাদের বাড়ি নিয়ে যাব। আমি নিজে মানুষটার সেবা করব। তিতলি, অর্জুনদা আমার কাছে থাকলে অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। না না, অর্জুনদাকে আমাদের বাড়ি নিয়ে যাব। তিতলি কেন? তুমি দাঁড়াও না। না, মিলি, অর্জুন আমার সাথে বাড়ি যাবে। আরে কি হচ্ছেটা কি? বাবা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। কাল রাত থেকেই জ্বর এসেছে, তাই না? আচ্ছা, আপনি আমাকে একবার বলবেন না, আমি তো আপনার বউ নাকি? জ্বর আসলে তো সবার আগে নিজের বউকে বলতে হয়। ভোরবেলা আমাকে না বলে আপনি ওভাবে বেরিয়ে গেলেন। আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, কোনো আইডিয়া আছে আপনার? কত টেনশন হয়েছে জানেন? তাকান এদিকে, কিসের এত অভিমান? হ্যাঁ আপনার কেন আমি রাহুলের সাথে দেখা করেছি এটাই তো? সেটা তিতলিকে বলতে পেরেছেন, আর একবার মুখ ফুটে আমাকে জিজ্ঞেস করতে পারলেন না? এরম কেন আপনি? মুখ ফুটে কথা বলা যায় না? খুব অসুবিধা হয় বলতে? রাগ করে সারা রাত জেগে জ্বর বাঁধিয়ে এখন লুকিয়ে বসে আছে, টেনশন দেয়া হচ্ছে আমাকে। খুব খারাপ আপনি, জানেন তো? একবার জিজ্ঞেস করলেই তো হয়ে যেত। কি হলো, উত্তর দিন। মুখ ফুটে কিছু বলা যায় না? না বড় গুন্ডা হয়েছেন আপনি। যখন মনে হয়েছে, রাগ হয়েছে, আমাকে একবার জিজ্ঞেস করতে। রাগ চেপে রেখে সারা রাত জেগে থেকে জ্বর বাঁধিয়ে লুকিয়ে থেকে এখন আমার থেকে বদলা নেওয়া হচ্ছে, তাই না? যখন মনে হয়েছিল আমাকে একবার জিজ্ঞেস করতেন যে কেন রাহুলের সাথে দেখা করেছি আমি। আমার কাউকে কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন মনে হয়নি। এই যে শুনুন, আমি না যে কেউ নই, আমি আপনার বউ। আর এটাই তো নর্মাল যে বউয়ের উপর রাগ করার আগে বর একবার তাকে জিজ্ঞেস করবে। আপনি প্রশ্ন না করলেও তাই আমি উত্তর দেব, শুনে নিন। ফার্স্টলি, আমি রাহুলকে ডাকিনি, আমি দেখা করতে যাইনি ওর সাথে। ও হঠাৎ করে এসে আমাকে নিয়ে যেতে চাইছিল, আমি ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি, তাও আবার আপনার ভয় দেখি। আমি বলেছি যে আমি অর্জুন সান্যালের বউ, রাহুলের মুখ পর্যন্ত কখনো দেখতে চাই না। আপনি জানেন, তারপরে রাহুল আমাকে জোর করে জড়িয়ে ধরেছিল। আমি মারপিট করে কোনো রকমে ছাড়িয়েছি রাহুলকে। আর আপনি যখন আমাদের একসাথে দেখলেন, তখন এগিয়ে এসে আমার বইয়ের গায়ে হাত দিবি না বলে রাহুলের মুখে দুটো ঘুষি মারতে পারলেন না? সরি, শত্রুর কাছ থেকে নিজের বউকে বাঁচিয়ে না এনে উনি অভিমান করে বসে আছেন। বাহ অর্জুন সান্যাল, আপনি তো গ্রেট, তালি মারা উচিত আপনার জন্য। আমি না মিলি, বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম। এই যে শুনুন, এত ঝুড়ি ঝুড়ি অভিমান নিয়ে না জীবনে আপনি কোনোদিন বড় গুন্ডা হতে পারবেন না। রাফ এন্ড টাফ অর্জুন সান্যাল, বস্তির রবিনহুড, বইয়ের সাথে কাকে না কাকে দেখলো অমনি হয়ে গেল। এবার গুন্ডা হবেন। চলুন বাড়ি চলুন, সবাই চিন্তা করছে আপনার। আরে অর্জুনদাকে এই অবস্থায় বাড়ি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। না না, অর্জুনদা আমাদের বাড়ি। তিতলি হাত সরাও। উঠুন আস্তে আস্তে। দিলীপদা, বলছি একটা রিক্সা ডেকে দাও না। ঠিক আছে, আমি আসছি। আস্তে নামুন।
শোনো তিতলি, অর্জুনের না একটা বাড়ি আছে, সেখানে ওর বাড়ির লোকজন আছে, ওর বউ আছে, যেখানে অর্জুন সব থেকে বেশি সেফ থাকবে। আর বিশ্বাস করো, বউয়ের সেবায় না অর্জুন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শুধু শুধু তোমার বাড়িতে যাওয়ার মানেই হয় না। থ্যাংক ইউ গো।